খিদের জ্বালা আর বললাম না, আর সহ্য করতে পারতেছি না। দে তো মা, একটু পানি দে তো, তুলি। তুলি, তোর ভাই মা, আপনি কিন্তু না খেতে খেতে শুকিয়ে যাচ্ছেন। আমি কদিন ধরে খেয়াল করতেছি, আপনি কিন্তু একদম খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছেন। এভাবে খেলে কিন্তু মা অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ, মার শরীরটা অনেকটাই খারাপ, মাকে একটু ডাক্তার দেখাতে হবে। না বাবা, আমার তো খাবার টাবার ঠিকঠাক মতন আমি খাচ্ছি, কিন্তু তুমি আমার জন্য শুধু শুধু টেনশন করতেছো বাবা। আমি কালকে মাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। হ্যাঁ, তাই করো। আচ্ছা না, খা তো, সবাই খা, পরেরটা পরে বোঝা যাবো। হ্যাঁ, ফোন আসুক না, তুমি আগে খাইয়া নাও, ফোন পরে ধরো। হ্যাঁ, খান আম্মা, খান তো। খান। আচ্ছা, একটু ধরি তো দেখি কি হয়েছে এদের। খেতে বসেও শান্তি নেই। হ্যালো ভাইয়া, আজ আমরা দুদিন ধরে কিছু খাইনি, শুধু পানি খেয়ে দিন কাটাচ্ছি। ক্ষুধার জ্বালায় ঘুম আসতেছে না, না খেতে খেতে মাস শুকিয়ে গেছে, মার ওষুধও শেষ। তো আমি এখন কি করব? আমি কি টাকার গাছ লাগিয়েছি? ভাইয়া, টাকার অভাবে আমি ফর্ম ফিল আপ করতে পারিনি, কিছু টাকা পাঠাও। লেখাপড়া করার দরকার নেই, আমাকে এত বিরক্ত করিস না তো। রাখি। রে, কি হয়েছে? খোকা কি তোরা কিছু বলছে? টাকা কবে পাঠাইবো? এটা আমি কইতে পারব না, তুমি শুনলে কষ্ট পাইবে। ক্ষুধা জ্বালার চাইতে পৃথিবীতে আর বেশি কি জ্বালা হইতে পারে? তুই তো আমি কইতে পারব না, তোমার বোনের তুমি বলতো। কি ঘুম নাই তোমার? হ্যাঁ, কয়টা বাজে দেখছো? দেখলাম তো। তাহলে কি করবা? আম্মু ঘুমিয়েছে? হ্যাঁ, আম্মু ঘুমিয়েছে, তুমি ঘুমাও না। আমি তো এখন ঘুমাবো না, কি করবা? একটু পরে ঘুমাই। মা, তোমাদের সমস্যা কি? একটু আগে তুলি ফোন করলো, এখন আবার তুমি করছো। আমাকে কি শান্তি মতো একটু ঘুমাতেও দিবা না? এরা তুই কি বলছিস বাবা? ছোটবেলা যখন তুই না খাইতে চাইতিস, তখন তোর পিছে পিছে ঘুরে ঘুরে আমি তোকে জোর করে খাওয়াইতাম। তোকে না খাওয়াইতে পারলে আমি খুব কান্না করতাম। সব মায়েরা এটা করে, তুমি বাড়তি আর কি করেছো মা বলো? সেই ছোট্টবেলা তোর বাবা মারা যাওয়ার পর নিজের সর্বস্ব বিক্রি করে সব তোকে দিয়েছি। মানুষের বাড়িতে গিয়ে গিয়ে কাজ করে তোকে পড়াইছি। তোকে একবেলা খাবার না দিতে পারলে কেঁদে কেঁদে বুক বাসাতাম। তোর ফর্ম ফিল আপ করতে না পারে তোর বাবার স্মৃতি নাক ফুলটাও বিক্রি করে তোকে দিয়েছি। ভাবছিলাম তুই বড় হয়ে আমার সব কষ্ট শেষ হয়ে যাবে,
তোর ছোটবেলাও ক্ষুধার জ্বালায় ছিলাম, বড়বেলাও ক্ষুধার জ্বালায় ছটফট করছি। আমি এবার নিজের জন্য ভাবছি না, তোর ছোট বোনের ক্ষুধার জ্বালা আমার আর সহ্য হয় না। তোমাদের যেহেতু এতই চাহিদা, তুলির আর লেখাপড়া করার দরকার নেই। তোমরা ঢাকা শহরে কাজের বুয়ার অনেক অভাব, তোমরা ঢাকা শহরে এসে কোনো বাসা বাড়িতে কাজে লেগে যাও, তাহলে আমার জ্বালা একটু কমবে। আমার সংসার আর অশান্তি করো না মা। তোমাদের জন্য এখন আমার সংসার অশান্তি হচ্ছে, নাকি আমার সংসারটাই ভেঙে যায়? ভালো কথাই বলে দিলি হে খোকা, ভালো থাকিস বাবা। তবে তোকে একটা কথা বলে গেলাম, আমার মৃত্যুর পরে আমারে কবর দেওয়া তো দূরের কথা, তুই আমার লাশটাও দেখতে আসবি না। কি যে অবস্থা, খেতে বসার শান্তি নেই, শুইতে আসছেও শান্তি নেই। এত ফোন আসে কেন তোমার? আচ্ছা আসো, ঘুমাবো, ঘুমাও, চলো। ছি ছি ছি, এই টাইমে মাথা মারা গেল আর খেলা আসছ। ছি, আয় চলো তোমরা আসো, দেখে এসে বলো।
তবে তোকে একটা কথা বলে গেলাম, আমার মৃত্যুর পরে আমারে কবর দেওয়া তো দূরের কথা, তুই আমার লাশটাও দেখতে আসবি না। তোমরা ঢাকা শহরে কাজের বুয়ার অনেক অভাব। তোমরা ঢাকা শহরে এসে কোনো বাসা বাড়িতে কাজে লেগে যাও, তাহলে আমার জ্বালা একটু কমবে। আমি উঠতে পারছি না। সাথী, 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 আমাকে একটু উঠাও। কি, আমি উঠতে পারছি না কেন? সাথী, আমাকে উঠাও। কি হলো আমি তোমার, উঠতে কি পারছি হলো? না, আমি উঠতে পারছি না। আম্মু চুপ কর। থালাটা নিয়ে আসি। বারে। দাঁড়াও। বেড়া যা। আম্মু থালাটা নিয়ে আসো, এবার ভিক্ষা করে খা। নে, তোর টাকা পয়সা সব খাইয়া শেষ করছি। শাক তুই তুই এটা দিয়া ভিক্ষা কইরা কইরা খাবি, যা। আল্লাহ ভালো করে উঠে যান, আল্লাহ ভালো করে উঠে যান। হে আল্লাহ, এ জীবন আর ভাল লাগে না। রঙিন স্বপ্নের পেছনে ঘুরে আমি সবকিছু হারিয়েছি। এটাই এটাই আমার প্রাপ্য ছিল। আমি হীরাকে ছুঁড়ে ফেলেছি, কাজকে তুলে নিয়েছি। আমার তো এটাই প্রাপ্য। আল্লাহ, আমাকে আমার মার কাছে নিয়ে চলো, মায়ের কাছে নিয়ে যাও। আর বাঁচতে চাই না।